নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর ভূগোল বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 3-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে বলেছে মহাবিষুব যে তারিখে হয় সেটি হলো অপশান এ 21শে মার্চ, অপশান বি 22শে মার্চ, অপশান সি 23শে মার্চ, অপশান ডি 23শে জুন। সঠিক উত্তরটা হবে অপশান এ 21শে মার্চ। তারপর দুয়ে বলেছে যে দেশে মধ্যাহ্ন সূর্য দেখা যায় না তা হলো অপশান এ আইসল্যান্ড, অপশান বি ডেনমার্ক, অপশান সি নরওয়ে, অপশান ডি ভারত। সঠিক উত্তরটা হবে অপশান এ আইসল্যান্ড। তারপর তিনে বলেছে দক্ষিণ মেরুর মান হলো অপশান এ 90 ডিগ্রি উত্তর, অপশান বি 90 ডিগ্রি দক্ষিণ, অপশান সি 90 ডিগ্রি পূর্ব, অপশান ডি 90 ডিগ্রি পশ্চিম। সঠিক উত্তরটা হবে অপশান বি 90 ডিগ্রি দক্ষিণ। তারপর চারে বলেছে অক্ষরেখাগুলির আকৃতি হলো অপশান এ উপবৃত্ত, অপশান বি অর্ধবৃত্ত, অপশান সি পূর্ণবৃত্ত, অপশান ডি পরিবৃত্ত। সঠিক উত্তরটা হবে অপশান সি পূর্ণবৃত্ত। পরবর্তীতে পাঁচে বলেছে জলীয় বাষ্পহীন বায়ুর চাপ অপশান এ কম হয়, অপশান বি বেশি হয়, অপশান সি একই থাকে, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তরটা হবে অপশান বি বেশি হয়। তারপর ছয় বলেছে সমচাপ রেখার একক মিলিমিটার, অপশান বি মিলিবার, অপশান সি মিলিয়ন, অপশান ডি ডেসিবেল। সঠিক উত্তরটা হবে অপশান বি মিলিবার। তারপরে সাথে বলেছে এটনা আগ্নেয় পর্বত অপশান এ ভারতে, অপশান বি ইতালিতে, অপশান সি মিশরে, অপশান ডি জাপানে অবস্থিত। সঠিক উত্তরটা হবে অপশান বি ইতালিতে। তারপরে সাথে বলেছে পৃথিবীর ছাদ বলা হয় অপশান এ পামির মালভূমিকে, অপশান বি লাদাখ মালভূমিকে, অপশান সি তিব্বত মালভূমিকে, অপশান ডি দাক্ষিণাত্য মালভূমিকে। সঠিক উত্তরটা হবে অপশান এ পামির মালভূমিকে। তারপর নয় বলেছে পার্বত্য অঞ্চলের নদীগুলোতে অপশান এ সারা বছর জল থাকে, অপশান বি শীতকালে জল থাকে, অপশান সি গ্রীষ্মকালে জল থাকে, অপশান ডি বর্ষাকালে জল থাকে। সঠিক উত্তরটা হবে অপশান এ সারা বছর জল থাকে। তারপরে দশে বলেছে নদীর মধ্যপ্রবাহের সৃষ্টি হয় অপশান এ গিরিখাত, অপশান বি অশ্বক্ষুর আকৃতির হ্রদ, অপশান সি বদ্বীপ, অপশান ডি প্লাবনভূমি। সঠিক উত্তরটা হবে অপশান বি অশ্বক্ষুর আকৃতির হ্রদ। তারপরে 11 বলেছে জলের নির্দিষ্ট পরিমাণে অপশান এ পারদ, অপশান বি ক্যাডমিয়াম, অপশান সি ক্লোরিন, অপশান ডি আর্সেনিক মিশিয়ে দিলে দূষিত জলে জীবাণু নষ্ট হয়। সঠিক উত্তরটা হবে অপশান সি ক্লোরিন। তারপরে 12টা বলেছে ইউট্রোফিকেশনের ফলে জলে অপশান এ শৈবাল, আগাছা ও কচুরিপানার, অপশান বি ছত্রাকের, অপশান সি মশের, অপশান ডি অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়। সঠিক উত্তরটা হবে অপশান এ শৈবাল, আগাছা ও কচুরিপানার পরিমাণ বৃদ্ধি পায়। তারপরে 13 বলেছে অ্যাসিড বৃষ্টির ফলে হয় অপশান এ শব্দ দূষণ, অপশান বি মাটি দূষণ, অপশান সি বায়ু দূষণ, অপশান ডি তেজস্ক্রিয় দূষণ। সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান বি মাটি দূষণ। তারপরে 14টা বলেছে রাসায়নিক সারের ব্যবহারে মাটির উর্বরতা অপশান এ বৃদ্ধি পায়, অপশান বি একই থাকে, অপশান সি হ্রাস পায়, অপশান ডি দ্বিগুণ হয়। সঠিক উত্তরটা হবে অপশান সি হ্রাস পায়। তারপরে 15টা বলেছে ইউরোপের সরলবর্গীয় বনভূমির অপর নাম হলো অপশান এ স্টেপ, অপশান বি সিডার, অপশান সি তৈগা, অপশান ডি তুন্দ্রা। সঠিক উত্তরটা হচ্ছে অপশান সি তৈগা। তারপরে 16তে বলেছে ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চল হলো অপশান এ লন্ডন, অপশান বি রুরো, অপশান সি প্যারিস, অপশান ডি পোল্যান্ড অববাহিকা। সঠিক উত্তরটা হবে অপশান বি রুরো অববাহিকা। পরবর্তীতে 2 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এতে বলেছে শূন্যস্থান পূরণ করো। একে বলেছে উপবৃত্তাকার কক্ষপথের একটি ড্যাশ সূর্য অবস্থান করে, তোর উত্তরটা হচ্ছে ফোকাসে। 2 বলেছে অনেকগুলি পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে ড্যাশ বলে, উত্তরটা হচ্ছে পর্বত গ্রন্থি। 3 বলেছে ড্যাশ নদীর কোনো বদ্বীপ নেই, উত্তরটা হচ্ছে আমাজন নদীর কোনো বদ্বীপ নেই। 4 বলেছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান উদ্ভিদ হলো ড্যাশ, উত্তরটা হচ্ছে জলপাই। পরবর্তীতে বিতে বলেছে নিচের বিবৃতিগুলি ঠিক বা ভুল চিহ্নিত করো। একটা বলেছে 2020 সালটি অধিবর্ষ নয়, এটা ভুল। 2 বলেছে পার্বত্য অঞ্চলে অবস্থিত নদনদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক হয়, এটা ঠিক। 3 বলেছে গঙ্গা একটি নিত্যবহ নদী, এটা ঠিক। 4 বলেছে আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ হল মঁ ব্লা, এটা ঠিক। পরবর্তীতে সিতে বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। একে বলেছে সব থেকে বড় বা গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম কি, উত্তরটা হচ্ছে নিরক্ষরেখা। তারপরে 2 বলেছে পৃথিবীতে কটি বায়ুচাপ বলয় আছে, উত্তরটা হচ্ছে 7টি। তারপর 3 বলেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কি দূষণ হয়, উত্তরটা হচ্ছে মাটি দূষণ। পরবর্তীতে 4 বলেছে কোন সার ব্যবহারে মাটি দূষণের সম্ভাবনা থাকে না, উত্তরটা হচ্ছে জৈব সার। 5 বলেছে পোল্ডার ভূমি কোন দেশে লক্ষ্য করা যায়, উত্তরটা হচ্ছে নেদারল্যান্ডে। পরবর্তীতে 6 বলেছে কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়,
উত্তরটা হচ্ছে শরৎ ও বসন্ত ঋতুতে। তিনে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো চারটি। এক একটা বলেছে অক্ষরেখার দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখার দুটো প্রধান বৈশিষ্ট্য, এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে। দুয়ে বলেছে উদাহরণসহ সমভূমির শ্রেণীবিভাগ করো। এটা দেখে নাও, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনে বলেছে সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। আর এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। পরবর্তীতে 3-4 বলেছে বর্ষাকালে বায়ুর চাপ কম হয় কেন। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5 বলেছে ইউরোপের 4টি বিখ্যাত শহরের নাম লেখো। এখান থেকে যে কোনো 4টে বিখ্যাত শহরের নাম লিখে দিও, ঠিক আছে। পরবর্তীতে 6 বলেছে পোল্ডার ভূমির প্রধান 4টি শিল্পকেন্দ্রের নাম লেখো। এখান থেকে এই পর্যন্ত দেখো শিল্প কেন্দ্রগুলোর নাম দেওয়া আছে, এখান থেকে যে কোনো 4টে লিখে দিও, ঠিক আছে। 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি। একে বলেছে জিপিএস কি, প্রমাণ সময় বলতে কি বোঝো। কি এর উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রমাণ সময়টা দেখে নাও, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে 4-2 বলেছে শাখা নদী বলতে কি বোঝো। অশ্বক্ষুরাকৃতি হ্রদ সম্পর্কে টিকা লেখো। শাখা নদী বলতে কি বোঝো দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর ছবিটাও আঁকবে, ঠিক আছে। পরবর্তীতে 4-3 বলেছে অভ্যন্তরীণ বা অন্তর্জাত শক্তি কাকে বলে। ভূমিরূপের পরিবর্তনে অভ্যন্তরীণ শক্তির ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। উত্তর প্রশ্নের দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 বলেছে শহরাঞ্চলে জল দূষণের প্রধান কারণগুলি সম্পর্কে লেখো। জল সংরক্ষণ বলতে কি বোঝো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-5 বলেছে মাটি দূষণের প্রধান 5টি কারণ উল্লেখ করো। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবার এখানে দেখো মানে প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট করে অনেক পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে তোমরা যে কোনো 5টা তুলে নিও, ঠিক আছে, তোমাদের নিজেদের পছন্দ মতো। পরবর্তীতে 4-6 বলেছে লন্ডন অববাহিকার শিল্প ও শিল্পকেন্দ্রগুলির নাম লেখো। ট্রাক ফার্মিং কাকে বলে। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5 বলেছে নিম্নলেখ প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে বিষুব সম্পর্কে টিকা লেখো। 23শে সেপ্টেম্বরের পর থেকে আমরা শীতলতা অনুভব করি কেন। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি, এখান থেকে পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 5-1 অথবাই বলেছে কোন স্থানের দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা কিভাবে নির্ণয় করা হয়। মূলমধ্যরেখা কাকে বলে। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। পরবর্তীতে 5-2 বলেছে তুমি তোমার বাড়িতে জল দূষণ কীভাবে প্রতিরোধ করতে পারো তার 2টি উদাহরণ দাও। হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার মূল কারণগুলি লেখো। উত্তর প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 2 উদাহরণ চেয়েছে, তোমরা এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো 2টো উদাহরণ দিয়ে দিও। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে 5-2 অথবা বলেছে কৃষি জমিতে কীটনাশক ব্যবহারের ফলে কিভাবে মাটি দূষণ হয়। মাটিকে জীবনের ধারক বলা হয় কেন। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-3 বলেছে পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। ইউরোপ মহাদেশের আয়তন কত। ভূমির অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে আলোচনাটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। দেশের আয়তনের ওই প্রশ্নটার উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে 5-3 অথবা বলেছে উষ্ণতা ও বৃষ্টিপাতের তারতম্য অনুসারে ইউরোপের জলবায়ুকে কয় ভাগে ভাগ করা
যায় ও কি স্টেপ তৃণভূমি কি। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6 বলেছে পৃথিবীর রেখা মানচিত্রের প্রদত্ত বিষয়গুলি প্রতীক চিহ্ন সহ বসাও। একে বলেছে আটলান্টিক মহাসাগর হচ্ছে নীল নদটা দেখে নাও। বলেছে হিন্দুকুশ পর্বত শ্রেণীটা দেখে নাও। হচ্ছে বঙ্গোপসাগরটা দেখে নাও। 5 বলেছে সাহারা মরুভূমিটা দেখে নাও। তোমাদের ক্লাস 7-এর ভূগোল বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 3 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করে দাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।